हेलो फ्रेंड्स, गुड मर्निंग। चले आसलाम तुम्हारे काছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে আজকে সকালবেলাটা শুরু করে দিলাম। সকালের যে কাজ তোমরা জানো, সকালবেলা আমি এক গ্লাস জল খাই, সেই সাথে অফার্মেশন করি, তো সেই কাজটা শুরু করে দিলাম। আর যেটা ভেবেছি সেটা হচ্ছে যে নিজেকে আমাকে পরিবর্তন করতেই হবে, মানে বাইরে থেকে কেউ বলে এটা পারবে না। আমি যতক্ষণ না সেলফ মোটিভেশনের মধ্যে আসবো, তো সেলফ মোটিভেশন চলছে, নিজেকে মোটিভেটেড করার চেষ্টা করছি। ভালো ভালো বই পড়তে হবে, বই একমাত্র আমাকে বাঁচাতে পারবে। আর হ্যাঁ, সেই সাথে অবশ্যই কিছু পরিস্থিতি যেটা পরিবর্তন হওয়া দরকার এই মুহূর্তে। সত্যি কথা বলতে কি, আমরা ভীষণ একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি। মানে আমাদের ঘরের ফ্যামিলির এই মুহূর্তে সোর্স অফ ইনকাম জাস্ট জিরো। তো সেই জন্য সেই জায়গাটাকে আবার ঠিক করতে হবে। নানান রকম চেষ্টা করছি, নানান রকম কাজের জন্য চেষ্টা করছি। হ্যাঁ, হোম ডেলিভারিতে আসছে, কিন্তু হোম ডেলিভারি রেগুলার বেসিসে আসছে না, মাঝে মধ্যে আসছে। যেই মানে যে আর্নিংটা হচ্ছে সেখান থেকে সেটা একদম মানে মরুভূমির বুকে এক ফোঁটা জলের মতো, মানে পড়তে না পড়তেই উঠে যাচ্ছে। তো যাই হোক, নানান রকম আমরা চেষ্টা চালিয়ে চলে যাচ্ছি। কিছু একটা সলিউশন তো বেরিয়ে যাবেই, সব কিছু ঠিক হয়ে যাবে এবং সব কিছু আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। বারবার মানে এটাই আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাই যে এরকম সিচুয়েশনেও যে আমাকে মাঝে মধ্যেও যে একটা একটা করে কাজের যোগাযোগ দিচ্ছে, সেটাই বা কজন পায়। এরকম একটা সিচুয়েশনে সেই সুযোগটা পাওয়াটাও তো অনেক বড় ব্যাপার, তাই না? তো তাই জন্য আমি ইউনিভার্সকে বারে বারে ধন্যবাদ জানাই, আর তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ তোমরা আমার ভিডিও দেখছো, আমি দেখতে পাচ্ছি আমার ভিউ আস্তে আস্তে বাড়ছে। একটা ভিডিও তো অনেকখানি রিচ করেছে, তা দেখা যাক কি হয়, কারণ আমার অর্গানিক ভিউটা খুব দরকার, ওয়াচ টাইমটা খুব দরকার। ইনফ্যাক্ট আমার প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আমি যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, আমার ইউটিউবটা দাঁড়িয়ে যাওয়া এই মুহূর্তে খুব দরকার। মানে ইউটিউবে যদি আমার একটা আর্নিং চালু হয়, সোশ্যাল মিডিয়া থেকে একটা ইনকাম চালু হয়, এত ফুটেছি, তো সেখানে এই সোশ্যাল মিডিয়া ইনকামটা যদি আমি চালু করতে পারি, চালু হয়, তাহলে আমার ক্ষেত্রে সেটা অনেক বেশি সুবিধার হবে। আমি একটু বেঁচে যাব, আমার পরিবারটাকে নিয়ে বেঁচে যাব। তো প্লিজ তোমরা আমার পাশে থাকো, লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন চ্যানেলে আসছো সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি কাজের উৎসাহ দাও। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা নিয়ে স্টার্ট করলাম সারাদিনের কাজকর্ম। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। তো ফ্রেন্ডস, গতকাল থেকে আমি একটি বই পড়া শুরু করেছি, তোমরা জানো। বইটির নাম অগ্নিপক্ষ। বইটি হচ্ছে ডক্টর আবুল কালাম আজাদ, আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তার জীবনী নিয়ে এই বইটি লেখা। তো এখানে কিছুটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যে ঈশ্বর তত্ত্ব নিয়ে কি অদ্ভুত বিচার। মানে একটা জায়গায় বলছেন তিনি যে আমার পাড়ায় একটি অতি প্রাচীন মসজিদ ছিল। আমার বাবা সেখানে আমাকে সন্ধ্যায় নামাজের জন্য নিয়ে যেতেন। আরবি ভাষায় উচ্চারিত সে প্রার্থনার বিন্দু বিসর্গ কিছুই আমি বুঝতাম না, কিন্তু নিঃসংশয়ে বিশ্বাস করতাম যে সে প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছত। বাবা যখন নামাজ সেরে মসজিদ থেকে বেরিয়ে আসতেন, বিভিন্ন ধর্মের অনেক লোক বাইরে এসে তার জন্য অপেক্ষা করতেন। তাদের মধ্যে অনেকে বাটিতে করে তার সামনে জল ধরত, আর আমার বাবা আঙুলের ডগা জলে একটু ডুবিয়ে দিয়ে কিছু প্রার্থনা করতেন। সে জল তারা নিয়ে বাড়ি চলে যেত রোগীদের জন্য। আমার এখনো মনে পড়ে, অসুখ সেরে গেলে লোকে ধন্যবাদ জানানোর জন্য আমাদের বাড়িতে আসতো, আর বাবা মৃদু হেসে তাদের বলতেন, আল্লাহকে ধন্যবাদ জানাও, যিনি দয়াল, যিনি ক্ষমাশীল। রামেশ্বরম মন্দিরের বড় পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই সব স্মৃতি আমার মনে খুবই স্পষ্ট হয়ে আছে। তার মধ্যে একটি, এই দুজন মানুষ দুজনেই বেশ বাস প্রথা অনুযায়ী আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন।
প্রশ্ন করবার মতন বয়স হলে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, নামাজ পড়ে কি হয়? বাবা বলতেন, নামাজের মধ্যে রহস্য কিছু নেই, নামাজ বরং মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগ সাধন করে। তিনি বলতেন, নামাজের সময় নিজের শরীরকে অতিক্রম করে মানুষ বিশ্ব জগতের সঙ্গে এক হয়ে যায়, যেখানে ধনী দরিদ্রের, বয়সের, জাতির, ধর্মের কোনো ভেদ নেই। খুব সরল, খুব ঘরোয়া তালিমে বাবা জটিল আধ্যাত্মিক তত্ত্ব বোঝাতেন। তিনি একদিন আমায় বলেছিলেন, প্রত্যেকটি মানুষ তার নিজের কালে, নিজের স্থানে যা হয়েছে, যে অবস্থায় পৌঁছেছে, তাতে সে সমগ্র ঐশ্বরিক সত্তার এক বিশিষ্ট অংশ। তাই বাধা, বিঘ্ন, দুঃখ, কষ্ট, সমস্যা এলে ভয় পাবে কেন? দুঃখ কষ্ট এলে তোমার দুঃখ কষ্টের প্রয়োজনীয়তা বুঝবার চেষ্টা করো। দুঃসময় এলেই সুযোগ আসে আত্মসমীক্ষার। ভারী সুন্দর, ভারী প্রাসঙ্গিক কথাটা, মানে এই মুহূর্তে আমার কাছে ভীষণই প্রাসঙ্গিক। দুঃখের সময় এলে বা কঠিন সময় এলেই তখনই তো আত্মসমীক্ষা করতে হয়, তাই না? যে কোথায় আমার ভুল থেকে গেছে। এত সুন্দর আধ্যাত্মিকতা নিয়ে ব্যাখ্যা করেছেন, এত ভালো লাগলো। মানে আমরা এই যে সবসময় সুপ্রিম পাওয়ারের কথা বলি, আমরা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলি, আমাদের ধ্যান বলো, মেডিটেশন বলো, বা নামাজ পড়া বলো, প্রার্থনা বলো, যাই বলো, সবই তো ওই একটি আকুলভাবে, আকুতির সাথে ঈশ্বরকে ডাকো, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে নিজেকে সঁপে দাও। নামাজ বলো, প্রার্থনা বলো, এইগুলোর মধ্যে কোনো মন্ত্র শক্তি নেই। যেটা আছে সেটা হচ্ছে নিজেকে উজাড় করে দেওয়া। সত্যি যদি নিজেকে আমরা ঈশ্বরের কাছে উজাড় করে দিতে পারি, বা সর্বশক্তিমানের কাছে যদি আমার মনের আকুতি দিয়ে আমার সবটুকুকে আমি তার উপর বিশ্বাস রেখে, তার উপর ভরসা রেখে সঁপে দিতে পারি, তবে তিনি তো আমার পাশে এসে দাঁড়াবেনই। আসলে এই আধ্যাত্মিকতাকে বোঝার জন্য গভীর চিন্তার দরকার, গভীর আত্মবিশ্লেষণের দরকার। আসলে সমস্ত শক্তি আমাদের মধ্যে আছে, যে শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডর কাছে গিয়ে মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা বুঝতে পারি না, আমরা জানি না, আমরা সাধারণ ছোট ছোট বিষয় নিয়ে বড্ড বেশি ভেঙে পড়ি, বা আমরা হয়তো একটু বেশি কিছু পেলেই অনেক বেশি আহ্লাদিত হয়ে পড়ি। তো সব কিছুই কিন্তু আমাদের ভেতরকার শক্তি কাজ করে, সেটা আমরা সবসময় নিজেরা বুঝতে পারি না। যে আমি যতখানি নিজেকে পজিটিভ রাখবো, যতখানি নিজেকে ইতিবাচক রাখবো, ততখানি আমি নিজের ভেতর থেকে শক্তি পাবো, বা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে ততখানি ফিরিয়ে দেবে। আর আমি যদি সবসময় নেতিবাচক ভূমিকার মধ্যে থাকি, নেতিবাচক ভূমিকা পালন করি, তাহলে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে সেই নেগেটিভিটিটাই ফিরিয়ে দেবে। তো যাই হোক, এই আর কি। আসলে কি বলতো, ইদানিং আমি একটু ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। এখন ঠিক আছি, তবে একটা মানে সিদ্ধান্তে পৌঁছেছি, একটা বিশ্বাস আমার মধ্যে জন্মেছে যে সর্বশক্তি মানে সমস্ত কিছু, তার উপরে কিচ্ছু নেই। হ্যালো ফ্রেন্ডস, বিকেলবেলা ছাদে এসে বই পড়ছিলাম। এই যে বইটা কালকে তোমরা দেখছিলে, কিছুটা করে পড়া হচ্ছে। আসলে প্রচণ্ড গরম, ঘরের মধ্যে তো টেকাই যাচ্ছে না, মারাত্মক রকমের গরম। স্নান করেছি একটু আগে, আর স্নান করে ছাদে এসেছি। আর মিমি ওখানে একটা নাচের শ্যুট করছিল, সেটা তোমাদের দেখাচ্ছি। কিন্তু ওই মানে আমি তো ওটাতে গান দিতে পারবো না, তাহলে কপিরাইট এসে যাবে। যদি ওই নাচের ভিডিওটা, অরিজিনাল ভিডিওটা দেখতে চাও, তাহলে তোমাদের মিমির ইনস্টাগ্রামকে ফলো করতে হবে। আর মিমির ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু মিমিকে ইনস্টাগ্রামে ফলো করো, দারুণ দারুণ রিলস ভিডিও দেখতে পাবে। আমি জানি অনেকেই মিমিকে খুব ভালোবাসে, মিমির কথা অনেকে জিজ্ঞাসা করে, আমার ভিউয়ার্সরা অনেকেই মিমিকে খুব পছন্দ করে। তো তাদেরকে বলছি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে মিমির ইনস্টাগ্রাম চ্যানেলে,
তো তোমরা অবশ্যই ফলো করে দিও, ঠিক আছে? আর আমার ইনস্টাগ্রাম লিঙ্কটাও দেওয়া থাকবে, আমারটাও ফলো করে দিও। আর যেটা বলছিলাম তোমাদেরকে, যে আজকে সারাদিন বেশ গরমে নাজেহাল, যথারীতি ভিডিও করতে একদমই পাচ্ছি না কিছু, মানে যে অবস্থায় থাকছি আমি ঘরে, মানে ভিডিও করার মতন পরিস্থিতি থাকছে না। তো বিকেলবেলা এই ছাদের সুন্দর হাওয়া দেয়, আর আমরা এখানে অনেক রাত অবধি থাকি, রাত্রিবেলা ভিডিও করতে পারি, ছাদে অনেক রাত অবধি আমরা ছাদে থাকি, কিন্তু সমস্যাটা হচ্ছে তখন অন্ধকার থাকে, আর আমাদের ছাদের আলোটা এত মিটমিট করে জ্বলে যে সেখানে ভিডিও করলে কিছুই দেখা যাবে না, বোঝা যাবে না, তাই জন্য করি না আর কি। তো আমি অরূপ, মিমি রোজ থাকে না, মিমি যেমন আজকে সন্ধ্যাবেলা থেকে পড়ানো আছে, মোটামুটি 7টা থাকে, 7টা 7:30 থাকে, তারপর চলে যায় পড়াতে, চলে যায় 7:30 থেকে পড়াতে যায়, পড়ানো থাকে, আবার রাত্রিবেলা এসে আমাদের সাথে জয়েন করে যায়, আর আমি অরূপ তো থাকি। তো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা যেখানে থাকো সেখানে কীরকম গরম পড়েছে। আজকে আমি তো থাকি বাঁশজনিতে, আমার অঞ্চলে আজকে হচ্ছে 42 ডিগ্রি, কালকে 43 ডিগ্রি গেছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের অঞ্চলে কত, মানে গরম কীরকম যাচ্ছে, বা কত ডিগ্রি টেম্পারেচার উঠেছে হাইয়েস্ট, মানে তোমাদের যার অঞ্চলে। তো এই আর কি। আর তো কী বলবো, চলো ভিডিওটা দেখি। আর এদিকে দেখো মিমি ওই ইনস্টাগ্রামের জন্য নাচ ভিডিও করছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মিমির আজকে শরীর অনেকটাই ভালো, জ্বরটা আর নেই। কালকে প্রচণ্ড গরম থেকে ওর জ্বর এসেছিল, আর আজকে আমার দুপুরবেলা আবার সেই জ্বর লাগছিল। আসলে ওয়েদারটা এত খারাপ, যে কারণে এরকম শরীরটা সকলেরই একটু খারাপ করছে। এই ওয়েদারে সকলকে সাবধানে থাকতে হবে, বারবার এই গরমে স্নান করতে হবে, এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ডস, বিকেলবেলায় ছাদটা সত্যি খুব ভালো লাগে, ছাদে আসলে এত সুন্দর হাওয়া দেয়, ভীষণই ভালো লাগে। তো দেখো আমার পিছন দিকটা, মনটাই অন্যরকম হয়ে যায়। অনেক সময় না এমন এমন কিছু মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলোতে খুব বেশি কথা নয়, মনে হয় চুপ করে থাকি, চুপ করে বোধহয় অনেক কিছু বোঝানো যায়। যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি, আমার বাড়ির ছাদ থেকে দেখো আকাশের অপূর্ব রূপ। সেই যে বড় একজন শিল্পী আছেন, যিনি সর্বশ্রেষ্ঠ শিল্পী, তার নিখুঁত তুলির টানে আকাশের গায়ে অপরূপ রং ছড়িয়ে দিয়েছেন। তো দেখো অদ্ভুত লাগছে আমার এই এক চিলতে জানলা দিয়ে রাতের আকাশ। চাঁদখানা কি মায়াময়ী রূপ নিয়ে রয়েছে, তাই না? যাই হোক, যেতে যেতে তোমাদের একটা কথা বলবো, যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, যত বয়স বাড়ছে, অনেক নতুন নতুন শিক্ষা গ্রহণ করছি। আজকে এই বয়সে এসে আমি একটা অদ্ভুত শিক্ষা গ্রহণ করেছি, যে সত্যি যে আমরা আমি আমার করি, আমার বলে কি আদৌ পৃথিবীতে কিছু আছে? আমার অমুক আমার এই হয়, অমুক আমার ওই হয়, বা এটা আমার ওটা আমার বলে কিচ্ছু নেই। তুমি যাকে আমার করে আঁকড়ে ধরবে, সে কিন্তু তোমাকে ঠিক সময় মতো বুঝিয়ে দেবে যে সে তোমার ছিল না। কাজেই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়, যদি সম্পর্ক কারোর সাথে স্থাপন করতেই হয়, তাহলে সেই সম্পর্ক আমি ঈশ্বরের সাথে স্থাপন করব, যে কিনা একান্তই আমার।